তোমাদের আজ গণিত বিষয় অনুশীলন 13.1-এ আমি গত যে দ্বিতীয় পর্বে আমি তোমাদের 13 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম এবং 14 নম্বর অঙ্কটা তোমাদের বাসায় দিয়েছিলাম। আজকে আমি 15 থেকে অঙ্ক করব। এই 15 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এই টাইপের অঙ্ক বিশেষ করে খ নম্বরে দেয় এবং তোমাদের প্রতি বছর এক বছর পর পর দেখা যায় যে এই টাইপের একটা অঙ্ক খ নম্বরে দিয়েছে এবং এটা বোর্ডে আসার মতো একটা অঙ্ক। চলো শুরু করি। আমাদের এই 15 নম্বর অঙ্কটা দেওয়া আছে 9 + 7 + 5 + ডট ডট ধারাটি প্রথম এর সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত? তাহলে যেহেতু এখানে সরাসরি পদ সংখ্যা দেওয়া আছে, পদ সংখ্যা কত? n সংখ্যক পদ, আর যোগফল কত বা সমষ্টি কত? -144। সুতরাং আমরা এখানে প্রথম পদ এবং সাধারণত জানি, শুধু n এর মান বের করতে হবে। যেহেতু যোগফল দেওয়া আছে, আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যোগফল দেওয়া থাকলে ডাইরেক্ট আমরা যে কাজটা করব সেটা হলো একদম সরাসরি সমষ্টির সূত্রে চলে যাব। তো অঙ্কটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তোমরা আমাকে ফলো করো। এইভাবে লিখতে হবে যে প্রথমে লিখতে হবে ইহাটি সমান্তর দ্বারা যার প্রথম পদ a সমান 9, সাধারণ অন্তর -7 - 9 = -2। তাহলে অতএব ধারা প্রথম n সংখ্যক পদের যোগফল সমান n/2 into twice a plus n-1 into d। তাহলে n/2 2 into এর মান 9, n এর মান জানি না, এটা বের করব, আর d এর মান হচ্ছে -2। d এর মান -2 লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু এটা মাইনাস, সুতরাং এটা যাতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। তাহলে আমরা এখানে নরমাল যে ক্যালকুলেশন সেটা করি, এখানে কোনো ঝামেলা নাই। 9 × 2 = 18 হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 2n, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 2। তাহলে এখানে দেখো n/2, আর এখানে হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট এখন ব্যবহার করেছে 18 × 2 = 20, আর এখানে আছে -2n। তাহলে আমরা কি করলাম, এখান থেকে 2টা কমন নিলাম, এই 2 কমন নিলে এখান থাকলো 10 -n, 2 কাটা গেল। তাহলে এখানে হচ্ছে n × 10 - n, তো
তো আমরা এটা গুণ করতে পারি 10n মাইনাস n স্কয়ার। আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন আলাদা করে নেওয়া তা আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো। তাহলে হয় কি, আর অনেকেই আছে যে ইয়ে করতে পারে, একদম ডাইরেক্ট লিখতে পারে যে এইটা সমান মাইনাস 144, সেভাবেও করা যাবে, কোনো সমস্যা নাই। তবে আমার মনে হয় পার্ট বাই পার্ট করলে উপস্থাপনটা সুন্দর হয়, এছাড়া আর কিছু না। এটা যে নাম্বার কম বেশি হবে তা কিন্তু না। আর অনেকেই কিন্তু একটা ভুল করে, সেটা হচ্ছে n তম পদের যোগফল। অ্যাকচুয়ালি n তম পদ, এই কথাটার মানে হচ্ছে একটা পদ, আর একটা পদের কখনো দ্বারা যোগফল হয় না। একটা পদ তো একটা পদ, তার আবার যোগ কি, তাই না? তাহলে তোমরা কিন্তু যোগফল যখন থাকবে তখন হয় লাগবে n পদের যোগফল, নাহলে লাগবে n সংখ্যক পদের যোগফল, কিন্তু কখনোই লেখা ঠিক হবে না n তম পদের যোগফল। এই কথাটা লেখা ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছ। তা আমরা পরের ধাপে চলে যাই। তো দেখো যে আমাদের সর্বশেষ আছে 10n মাইনাস n স্কয়ার। এখন ইজিলি আমি প্রশ্ন মতে লিখতে পারি, একটু দেখো যে ইজিলি এখানে প্রশ্ন মতে লেখা যায়, এখানে ইজিলি লেখা যায়, প্রশ্ন মতে লেখা যায়। তাহলে এখানে ছিল কত, 10n মাইনাস n স্কয়ার, এটা ছিল। তাহলে সমান সমান n স্কয়ার, সরি n স্কয়ার সমান সমান মাইনাস 144 হবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা ঠিক দ্বিঘাত সমীকরণের একটা চেহারা আছে। দ্বিঘাত সমীকরণের চেহারা হচ্ছে, আমি একটু রাফে দেখাচ্ছি। এটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। অর্থাৎ আমরা সবসময় এদিকে 0 করার চেষ্টা করব এবং প্রথমে যে ঘাত বেশি তাকে আগে লাগবো, তার পর্যায়ক্রমে তারপর ঘাত সংখ্যা কমের দিকে আমরা যাব, সর্বশেষ কনস্ট্যান্ট সংখ্যা থাকবে। তাহলে দেখা গেল যে এখানে সবচেয়ে ঘাত বেশি আছে n স্কয়ার। সুতরাং আমাদের এটা লিখতে হবে কিভাবে, এইটা আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পর মাইনাস n স্কয়ারকে আমি আগে নিয়ে আসবো। তারপরে ঘাত আছে এখানে যেমন bx আছে, তো এখানে 10n আমরা পরে নিলাম, ঠিক দ্বিঘাত সমীকরণের চেহারা দিলাম। পরে এখানে ছিল প্লাস সি, তো এটার পক্ষান্তর করলে এই প্লাস সি এর জায়গায় 144 আসলো, ইকুয়াল 0 আসলো। তা এইখান থেকে ডাইরেক্ট মিডল টার্ম বের করা যায়, কিন্তু অনেকেই আছে প্রথমে মাইনাসটা পছন্দ করে না, অনেকেই। তাই একটু আনইজি লাগবে, স্যার কেমন দেখা যায়। তা কেমন দেখা যাওয়ার জন্য -1 দ্বারা সবাইকে গুণ করি। তাহলে -1 দ্বারা গুণ করলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এটা প্লাসে মাইনাসে মাইনাস 10n হয়ে গেল, আর এটা মাইনাস 144 হলো। তাহলে আমরা সাইড নোট দিলাম, -1 দ্বারা গুণ করি। এইবার সাইড নোট দিতে পারো তুমি, -1 দ্বারা তাহলে দেখা গেল কি করবো আমরা এখন এখানে মিডল টার্ম ব্রেক করব। যদি দেখো যে আমরা এখানে যদি মিডল টার্ম ব্রেক করি, যেমন এটা হচ্ছে হলো 144, এইসব কিন্তু ক্যালকুলেটরের সাহায্য করা যায়। তবে ক্যালকুলেটরের হিসাব কিতাব নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমরা আমাদের সাথে থাকবা এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। তাহলে আমরা 144 কে কিভাবে করতেছি, আমরা যে ফর্মাল ওয়েতে করতেছি, এছাড়া ক্যালকুলেটরের মাধ্যমে আমি মিডল টার্ম ব্রেক তোমাদের শেখাতে পারি। পরবর্তীতে এই জন্য একটা ভিডিও করবো আমি। প্রথমে আমরা 2 দিয়ে দিলাম, কত হলো 72। তারপর কত দিলাম, 2 দিলাম, কত হলো 36। তারপর 2 দিলাম, কত হলো 18। তাহলে দেখা গেল যে এখানে হচ্ছে 8, এখানে 18। 18 থেকে 8 বিয়োগ করলে থাকে 10। তার মানে আমার মিডল টার্ম ব্রেক মানে মধ্য রাশিকে ভাঙা এটা চলে আসছে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, সুতরাং 18-র আগে আমাকে মাইনাস দিতে হবে। তাহলে -18n প্লাস 10n মাইনাস 144।
এখানে মিডল টার্ম ব্রেকের ক্ষেত্রে আমাদের দেখা গেল -18 আর +10, এটা বিয়োগ করলে যেহেতু বড়টার আগে মাইনাস, সুতরাং -10 হয়, তাহলে আমাদের এটা মিলে যায়। আবার আরেকটা শুধু যোগ বিয়োগে মিলালেই হবে না, আবার গুণেও মিলাইতে হবে। যেমন এটা আছে -44, আবার এখানে প্লাসে মাইনাসে -144, আবার -18, আর যদি এখানে এখানে 10 হবে না, এখানে আমি ভুল লিখেছি, যেহেতু এটা 8, 2 2 4 4 2 8, তাহলে এটা 8 হবে আমার, এটা 8 হবে। তাহলে 8 হলে তাহলে দেখো এখানে +8 আর -18, এই দুটো গুণ করলে আবার -144 হয়। তার মানে যেমন গুণে মিলতে হবে চিহ্ন সহকারে, সেরকম যোগ বিয়োগ মিলতে হবে। অনেকে আছে মাঝখানে শুধু যোগ বিয়োগ মিলে দেয়, কিন্তু গুণের কোনো খবর থাকে না, এটা কিন্তু সাবধান। সেজন্য ক্যালকুলেটরের সাহায্যে করাটা অনেকটা নিরাপদ। আমি তোমাদেরকে পর্যায়ক্রমে শেখাবো। তাই এইখানে আমরা দেখো পরের লাইনটা আমরা এখানে n কমন নিলাম, n কমন নিলে এখানে n - 18 হচ্ছে, আবার এখানে 8 কমন নিলে দেখো n - 18 হচ্ছে, তো ইকুয়াল 0 হচ্ছে। তো দেখা গেল যে n - 18 লিখলাম, n + 8 লিখলাম, ইকুয়াল টু 0 লিখলাম, তাহলে লিখলাম অতএব n - 18 ইকুয়াল 0, n ইকুয়াল হচ্ছে 18। অনেকেই আছে যে এখানে একটা জিনিস আমি শিখিয়ে দিই, অনেক আছে হয় n ইকুয়াল টু 18, এই কথাটা কিন্তু কোথা থেকে তোমরা পেয়েছো আমি জানি না, তোমাদের মূল বই দেখবে এখানে অতএব লেখা আছে, তোমরা এইভাবেই লিখবা। তোমরা হয় এত ইকুয়াল টু 18 অথবা এত ইকুয়াল টু এত, এরকম না, তোমরা এটা লিখবো অতএব এত ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 18 হলো। আবার তোমরা একটা লিখতে পারো অথবা, অথবাটা তোমরা ঠিকই লেখো, কিন্তু এখানে হয় কথাটা না লেখাই ভালো, বই যেহেতু নাই। তাহলে আমরা এখানে অথবা দিলাম, n + 8 ইকুয়াল 18, 0, তাই n ইকুয়াল কত হবে -8, -8 একটু সুন্দর করে লিখি, এই -8। তাহলে এই হচ্ছে হলো বিষয়, কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হয় না বিধায় -8টা গ্রহণযোগ্য না, এই কথাটা লিখতে হবে। তাহলে এখানে লিখতে হবে, এখানে একটু ব্র্যাকেট দিয়ে এখানে লেখা ভালো যে ইহা গ্রহণযোগ্য নয়, এইভাবে লেখো, ইহা গ্রহণযোগ্য নহে। যেহেতু কারণটা বলি, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হয় না, এটা পরিপূর্ণ কথা, এইভাবে লেখা ভালো, পদ সংখ্যা ঋণাত্মক তাহলে অ্যান্সার কত হবে? তার মানে যেহেতু এটা গ্রহণযোগ্য না, সুতরাং এখানে আমাদের আরেকটা আছে, তাহলে 18 এটি উত্তর। মানে তোমরা লিখতে পারো সবচেয়ে ভালো n ইকুয়াল টু 18, এটি গ্রহণযোগ্য, অ্যান্সার হচ্ছে এটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি 15 করে দিলাম, একদম সেম 16 কিন্তু একই রকম, শুধু সংখ্যার পরিবর্তন, এটা তোমরা হোমওয়ার্ক করবা। এখন তোমাদেরকে আমি এটা শেখালাম, এখন 17 নম্বর অঙ্কটা আমরা করি। দেখো যে এখানে লেখাই আছে কোন ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। তাহলে এই অঙ্কটার কিন্তু অনেকটা আছে, যেমন মনে করো যে অনেক ভাবে করে, তবে এইভাবে করাটাই মনে হয় সবচেয়ে সঠিক, যেটা আমি এখন করতেছি। একটু দেখো যে তোমরা লিখবা যে দেওয়া আছে
দেওয়া আছে ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি তাহলে আমরা এটাকে একটু কাজ করতে পারি, গুণ করে দিতে পারি n স্কয়ার প্লাস n, এটা করা ভালো হবে। এখানে একটা সমান চিহ্ন ব্যবহার করি, তাহলে সুন্দর হবে। তাহলে এই হোক ভালো। এখন এখানে কাজ করি, যেহেতু n এর মান 1 2 3 বসাতে হয়, n ইকুয়াল টু 1 2 3 ডট 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 বসিয়ে পাই। n ইকুয়াল 1 হলে ধারা প্রথম পদ n স্কয়ার প্লাস n ইকুয়াল 1 এর উপর স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল 2। এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে কি n ইকুয়াল টু 1 হলে ধারা প্রথম পদের সমষ্টি। অনেকে এটা লেখে, কিন্তু এটা লেখা যাবে না। কেন যাবে না? কারণ প্রথম পদ মানে তো একটা পদ, এর একটা পদের সমষ্টি হয় না। এই যে প্রথম পদই থাকবে। কিন্তু যখন আমি লিখবো যে n ইকুয়াল টু 2 হলে ধারা দুই পদের সমষ্টি, আবার এটা লেখা ঠিক হবে না, দ্বিতীয় পদের সমষ্টি। দ্বিতীয় পদ মানেও একটা পদ, তার মানে কখনোই ইন্ডিভিজুয়ালি একটা পদের সমষ্টি হয় না। তাহলে এখানে ধারা এক পদের সমষ্টি, কারণ একটা পদের সমষ্টি হয় না। এই জন্য আমি সরাসরি ধারা প্রথম পদ লিখেছি, কিন্তু পরেরগুলো আবার লিখতে হবে। দেখো কিভাবে লিখি। n ইকুয়াল 2 হলে ধারা দুই পদের সমষ্টি। আবার n ইকুয়াল এখানে 3 লিখি, ধারা এখানে তিন পদের সমষ্টি। কথাটা লিখতে হবে, তিন পদের সমষ্টি ডট ডট দিলেই হয়। n স্কয়ার প্লাস n ইকুয়াল টু 3 এর উপর স্কয়ার প্লাস 3, তাহলে কত হবে? এখানে হবে 9 প্লাস 3 ইকুয়াল টু 12। তারপর এইভাবে চলবে, এই জন্য এখানে ডট 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 দিয়ে ভালো, অনেক ভালো, মানে এটা দেওয়া উচিতই। এরকম দিলাম, দুইটা লাইন দিলাম, মানে এভাবে চলতে থাকবে। তারপর লিখতে হবে অতএব ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ সমান কত হচ্ছে? 2 হচ্ছে, লিখলাম 2। অতএব ধারার দ্বিতীয় পদ কত হবে? তাহলে এখানে 6 মাইনাস 2 ইকুয়াল হবে 4। অতএব ধারা তৃতীয় পদ কত হবে? 12 মাইনাস 6 ইকুয়াল হবে 6। তাহলে এইটাও কিন্তু এইভাবে চলতে থাকবে। এইখানেও দুটা ডট ডট দিলাম। দেওয়ার পরে তারপরে আমাদের লাস্টের কথাটা লিখে দিতে হবে। আমি এটা মুছে ফেললাম। তারপরে এখানে লিখে দিতে হবে অতএব
ধারা ধারাটি হবে সরি আমাদের ধারাটি হবে এইভাবে লাস্ট এটাই উত্তর। ধারাটি হবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এটা হবে। আশা করি উত্তরটা পেয়েছো। এই অঙ্কটা এইভাবে করাটাই সবচেয়ে সঠিক নিয়ম। এখন মানে ধরো সেম আবার 18 নম্বর অঙ্কটা খুব কঠিন না, কারণ 18 নম্বর আমি মুখেই বলে দিচ্ছি কোন ধারার প্রতিটি সংখ্যক পদের সমষ্টি এত হলে তার 10টি পদের সমষ্টি কত। মানে 18 নম্বর অঙ্কটা আমি করে দিছি, মুখে বললে হয়তো তোমরা বুঝতে পারতেছো না। আমি 18 নম্বর করে দিছি, দেখো 18 নম্বর এত প্যাচ নেই। 18 নম্বর তোমার 1-2 মিনিটেই তোমরা মুখে ক্যালকুলেটর সাহায্যে এটা অবজেক্টিভে থাকে বেশি। কোন ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, দেখো এখানে দেওয়া আছে কোন ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1 হলে আচ্ছা হলে লেখা নাই, এখানে আমরা দাঁড়িয়ে দিতে পারি। আর এরপর তো ধারাটি 10টি পদের সমষ্টি কত, এখানে এই কথাটা লেখা আছে ধারাটি পদের সমষ্টি কত। তাহলে এইটা আগের অঙ্কের সাথে এটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আগের অঙ্কের যেহেতু ধারাটা নির্ণয় করতে হয়েছে, সুতরাং প্রথম পদ দ্বিতীয় পদ, সুতরাং লেখার অনেক কিছু ছিল। আর এখানে ডাইরেক্ট পদের সমষ্টি মানে সূত্রটা বানাই দিয়েছে। আবার এখানে 10টি পদের সমষ্টি কত, তার মানে শুধু এনে মান 10 বসালে অঙ্ক শেষ। তাহলে শেষ হয়ে গেল। তাহলে দেখা গেল যে এখানে আমরা এটা লিখলে এখন দেওয়া আছে ধারার n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1, এটা গুণ করে দিই, তাহলে n স্কয়ার প্লাস n হবে। তাহলে অতএব ধারা 10 সংখ্যক পদের সমষ্টি হবে কত, 10 এর উপর স্কয়ার দিলাম প্লাস 10 লিখলাম, তাহলে হবে 100 যোগ 10, তাহলে কত হলো 110 110। আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে হলো অঙ্ক, কত সহজ। তাহলে 2 লাইনেই অঙ্ক শেষ। তাহলে এটা অবজেক্টিভে থাকে বেশি, কারণ আগের অঙ্কের সাথে তোমার পার্থক্য বুঝতে হবে। আগের অঙ্কটা কেমন ছিল, এটা পার্থক্য বুঝতে না পারলে কিন্তু সমস্যা। বোর্ডে দেখা গেল আসলে এটা তুমি করে আসো 17 নম্বরের মতো করে, তখন কিন্তু কঠিন বিপদে পড়ে যাবো। তাহলে এটা মুছে ফেললাম আমি। আমাদের পরে আমরা 19 নম্বর অঙ্কটা করব। 19 নম্বর অঙ্ক করার সাথে সাথে মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। বাকিগুলো তোমরা করো, কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবা, আমাদের চ্যানেলের কমেন্টে জানাবা, তাহলে বাকিগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে 19 নম্বর অঙ্কটা আমি একটু লিখে নিই, তোমরা দেখো 19 নম্বর অঙ্কটা কিভাবে করব। 19 নম্বর লিখলাম। 19 নম্বর লেখার পরে কোন সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি 144।
144 এবং 20 পদের সমষ্টি 560 হলে এবং 20 পদের পাঁচশো ষাট হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো যে এটা কিন্তু অনেকটা 8 নাম্বার যে অঙ্কের প্রসেস সেটা কিন্তু ফলো করবে। আচ্ছা, তারপরে এই 19টা পারলে আবার 20 নাম্বারটা তোমাদের জন্য একই হবে, শুধু এখানে 12 লেখা আছে, এখানে এম লেখা আছে, 20 এর এখানে হয়তো এম লেখা আছে, এরকম। তার মানে ভেরি ইজি, কোনো সমস্যা নাই। চলো শুরু করি। তো এইখানে আমাদের যেহেতু ধারাটা দেওয়া নাই, আমি আগেই বলেছি কোনো ধারা দেওয়া না থাকলে তোমাকে মাস্ট ধারার প্রথম পদ ধরে নিতে হবে এবং সাধারণত ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু ধারা দেওয়া নাই, সুতরাং এখানে লিখতে হবে ধরি সমান্তর ধারা। অন্তত ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। একটা জিনিস লক্ষ্য করতে হবে, যখনই আমি প্রথম সাধারণ অন্তর ডি ধরবো, তখন দেখো এখানে 12 পদের সমষ্টি 140, এটা দিয়ে একটা সমীকরণ বানাবো, এবং 20 পদের সমষ্টি 560, এটা দিয়ে একটা সমীকরণ বানাবো। এই দুটো সমীকরণ যেভাবেই হোক আমি ক্যালকুলেশন করব, হয় অপনয়ন পদ্ধতি নাহলে প্রতিস্থাপন পদ্ধতি। ক্যালকুলেট করে এ আর ডি এর মান আমি বের করে তারপর 6 পদের সমষ্টির সূত্র ডাইরেক্ট বসাই দিলে আমার হয়ে যাবে অঙ্ক। তাহলে আমি এখানে লিখলাম যে মনে করো অতএব 12 পদের প্রশ্ন মতে, মানে অর্থাৎ প্রথম শর্ত মতে, এটা ভালো, প্রথম শর্ত মতে বারো পদের সমষ্টি সমান 144। এখন 12/2 ইন্টু এটা হবে 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি সমান 144। তাহলে 12 কেটে দিতে 6 হচ্ছে, এখানে আছে 2a প্লাস এটা আছে 11d ইনটু 144। তখন আমরা 6 দ্বারা ভাগ করলে এটা হবে 2a প্লাস 11d, 6 দ্বারা ভাগ করলে এখানে হবে 24। 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা এরকম দ্বিতীয় শর্ত মতে লিখে আরেকটা সমীকরণ বের করবো। তাহলে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, আমি একটু এখানে লিখে রাখি, নাহলে তো মনে থাকবে না আমার। a প্লাস 11d ইকুয়াল টু কত হলো, আমার কত হয়েছে 24 হয়েছে। একটা সমীকরণ হচ্ছে 1 নম্বর। এখন আমি সেম ভাবে লিখবো, লক্ষ্য করো যে এখানে যদি সেম ভাবে লিখি দ্বিতীয় শর্ত মতে যদি আমি লিখি, দেখো এখানে যদি লিখি তাহলে অতএব দ্বিতীয় শর্ত মতে
এখানে দ্বিতীয় শত 20 পদের সমষ্টি 560। তো 20 পদের সমষ্টি কত হবে? 20/2 ইন্টু এটা লিখতে হবে 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d। তাহলে এটা হবে 10 আর এটা হবে 2a, এটা হবে 19d দশ দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 56। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলি। তাহলে আগে 1 নম্বর সমীকরণ এই যে আমি একটু লিখে রেখেছিলাম এত আর 1। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ দেখো এখানে যদি আমরা 2a এটা একটা বিয়োগ দিই তাহলে 2a 2a কাটা যাচ্ছে। তাহলে আমার এখানে তাহলে একটু সুবিধা হলো, তাহলে শুধু ডি থাকলো, ডি এর মান পেলাম। এখন ডি এর মান যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে এর মান পাওয়া যাবে। তাহলে আমরা চলো সেই কাজটাই করি। তখন আমি তোমাদের লিখবো যে এখানে 1 নং থেকে 2 নং বিয়োগ করা বা 2 নং থেকে 1 নং বিয়োগ করা, যেহেতু এটা একটু বড় এই জন্য আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করি, তাহলে মাইনাসটা আসে না। তাহলে আমরা এখানে লিখি 2 নং হতে তাহলে দেখালো 2 নম্বরটা কত? 2 নম্বরটা আছে 2a প্লাস 19d 56। আর এটা কত? 1 নম্বরটা 2a প্লাস কত হচ্ছে 11d 24। এটা বিয়োগ চিহ্ন দিলাম, এটা বিয়োগ চিহ্ন দিলাম, এটা বিয়োগ চিহ্ন দিলাম, এটা কাটা গেল। তাহলে এখানে কত হয় 8d আর এখানে কত হয় 32। তাহলে উপরপক্ষে 8 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 4। তাহলে ডি এর মান হলো আমার 4। এখন আমি কি করব? এই ডি এর মান আবার 1 নম্বরে বসাবো অথবা 2 নম্বরে বসাবো, ইচ্ছা। এখানে আমি লিখে ফেলি তাহলে 1 নম্বর সমীকরণটা এই যে এটা। তাহলে কত হচ্ছে 2a প্লাস 11d ইকুয়াল 24। তাহলে 2a এখানে 5 চিহ্ন দেওয়াই ভালো বা লেখাই ভালো। তাহলে 2a প্লাস 11 ইন্টু d এর মান কত ছিল 4, তাহলে 24 বা এখানে লিখতে পারি 2a প্লাস এখানে আছে 44 24 2a 24 বিয়োগ 44 2a মাইনাস এটা হবে 20, অতএব 2 দ্বারা ভাগ করলে কত আছে -10 আছে। এখন আমাকে বলা হচ্ছে যে তোমার এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। অতএব ধারাটির
প্রথম ছয়টি পদের সিক্স বাই টু ইন্টু এটা হবে 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 6/2 মানে অর্থাৎ 3 হচ্ছে, আর 2 ইন্টু এর মান কত ছিল? এর মান ছিল -10, তাহলে আমরা -10 বসানো, আর প্লাস এটা আছে 5 ইন্টু এটা আছে 4। আমরা সুন্দর করে একটা দেব, তাহলে 3 তাহলে আছে -20 আর এটা আছে +20, তাহলে আছে 3 ইন্টু 0 0। আশা করি বুঝতে পেরেছি। এই হচ্ছে তোমার 13.1 শেষ। আগামী ক্লাসে তোমাদের আমি 13.2 দেখাবো। ওইখানেও শুরুতে ওইটাও 3 পর্বে ভাগ করব। প্রথমে বেসিক, পরে যদি পারি আমি হয়তো পুরো অঙ্কটা শেষ করব, নাইলে তোমাদের মনে করো এরকম এটা যখন 3 পর্ব ওইটা হয়েছে, তবে ওটা 2 পর্ব ধরে রাখতে পারো। তোমরা 2 পর্ব হবে 13.2 মিনিমাম, আর যদি হয় 3 পর্ব বানাইতে পারি, এটা এখন বলা যাচ্ছে না। বেসিকটা আমি তোমাদের শিখিয়ে নেব, 1। আর 2 নম্বর হচ্ছে যে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমার বেশি বেশি শেয়ার দেবা, বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও, নিজে কি শেখো অন্যদের জানা। এটা কিন্তু অনেকটা সৎকে জারিয়ার মতো। হ্যাঁ, তুমি কিন্তু সব আল্লাহর কাছে পাইতে থাকবা। এক মুসলমান ভাই আর মুসলমান ভাই অথবা মানুষের জন্য যখনই পাশে দাঁড়ায় তখন আল্লাহ কিন্তু খুশি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।